আপনারা দেখতে চলেছেন যশোরের মধ্যে ভাইরাল একটা রাস্তা। আর এই রাস্তাটা যশোরের কোথায় এবং এই জায়গায় কিভাবে যাবেন সেইটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। এই জায়গাটাকে গরিবের মিঠামইন বলেও আপনারা অবহিত করতে পারেন। দুই পাশে খেজুর গাছ, মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশ দিয়ে জলরাশি। অসম্ভব সুন্দর এই জায়গাটা। যখন বৃষ্টি আরও বেশি হয়ে যায় তখন এই দুই পাশে এত পরিমাণ পানি বেড়ে যায় যে রাস্তাতে পর্যন্ত পানি চলে আসে, আর তার ফলে রাস্তাটা ডুবে যায় এবং রাস্তার মাঝ দিয়ে যখন হাঁটা হয় বা কোনো কিছু নিয়ে যাওয়া হয় তখন অন্যরকম একটা ফিল ক্রিয়েট করে। আর যশোরের মধ্যে এই রকম একটা জায়গা খুবই 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 অসাধারণ একটা সৌন্দর্য বহন করছে এবং দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসছে। আমি যেহেতু সকালবেলা গিয়েছিলাম এই কারণে এই জায়গায় লোকজন একেবারে কম ছিল। আর সত্যি বলতে এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। যখনই বৃষ্টি বেড়ে যায় তখনই এই জায়গার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। তো একদম নিরিবিলি একটা রাস্তা, অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। তালগাছ ছিল, বাতাস হচ্ছিল, আর সব মিলিয়ে আশেপাশের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর ছিল যে অনেকক্ষণ যাবৎ এখানে আমি দাঁড়িয়েছিলাম। বৃষ্টি মৌসুমে কেরালাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাওয়া যায়। যারা প্রকৃতিপ্রেমী আছেন, যারা ট্যুর লাভার আছেন, তারা কেরালা তো অবশ্যই চিনে থাকবেন। এই জায়গার ভাইবটা অনেকটা কেরালার মতোও দিচ্ছিল। আর সত্যি বলতে এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, যা দেখতেই তো পাচ্ছেন। চাচা মাছ ধরার জন্য মাছ ধরার সরঞ্জাম নিয়ে যাচ্ছিল এবং তা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, এক অন্য রকমের অনুভূতি এবং চোখ জুড়ানো মনোরম পরিবেশ সৃষ্টি করে। আশেপাশে পানিতে থই থই করছে আর এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। এই জায়গাটার লোকেশন এবার আপনাদেরকে বলে দিই। সর্বপ্রথম আপনাকে আসতে হবে যশোর চাচড়ায়, এবং চাচড়া আসার পরে যে কাউকে জিজ্ঞাসা করতে হবে যে সারাপোল যাব কিভাবে। তো সারাপোলের রাস্তা যখন আপনাদেরকে বলে দেবে তো আপনারা সারাপোলে আসলেই এই সুন্দর জায়গাটা দেখতে পাবেন। আর সত্যি বলতে বৃষ্টি মৌসুম ব্যতীত এই জায়গার সৌন্দর্য এতটা বৃদ্ধি পায় না। তো দেখছিলাম অনেক মানুষ এখানে হচ্ছে যে মাছ ধরছিল, মাছ ধরার দৃশ্যটা অসম্ভব সুন্দরই লাগছিল। আর এই ছিল আজকের মতো ভিডিও। যারা এই জায়গায় আসতে চান তারা অবশ্যই আসবেন এবং জেনে শুনে এবং বৃষ্টি মৌসুম ব্যতীত এই জায়গায় না আসার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ সুন্দর, আমাদের খুলনা বিভাগ সুন্দর, আমাদের যশোর আরও সুন্দর।